ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ 56 নম্বর শ্লোক। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনিরুচ্যতে। এই শ্লোকটি একটি বিশেষ শ্লোক। আসুন আমরা এর প্রত্যেকটা শব্দের অর্থ ভালোভাবে বুঝে নিই। এখানে বলা হচ্ছে দুঃখেষু, অর্থাৎ এই পৃথিবীতে যে ত্রিতাপ দুঃখ আছে তারই এখানে কথা বলা হয়েছে। তো ত্রিতাপ দুঃখ কি একটু জানা যাক। যখন একটি জীবাত্মা এই পৃথিবীতে দেহলাভ করে অর্থাৎ জন্মগ্রহণ করে, তখন সে ভগবানের দেওয়া তিনটি দুঃখ বা তিনটি তাপের দ্বারা পীড়িত হয়। এই তিনটি তাপ হলো আধি দৈবিক, আধি ভৌতিক ও আধি আত্মিক। তো আধি দৈবিক তাপ বা দুঃখ কি? যেটা দেবতাদের দ্বারা দেওয়া দুঃখ বা কষ্ট, যেমন সূর্যের প্রখর তাপ, বৃষ্টি, প্রবল শীত, এই যে প্রকৃতির দেওয়া যে কষ্টগুলো, সেগুলোর হাত থেকে পৃথিবীতে জন্ম নেওয়া কোনো জীবই রেয়াত পায় না। এগুলো সবই আধি দৈবিক দুঃখ বা কষ্ট। সেই রকমই আধি ভৌতিক এবং আধি আত্মিক জ্বালা, এই সব কিছুকে বলা হয় ত্রিতাপ জ্বালা। এরপর আসছে অনুদ্বিগ্ন মনা, অর্থাৎ উদ্বেগ শূন্য চিত্ত। সুখে সু, অর্থাৎ সুখে বিগত স্পৃহ, স্পৃহা শূন্য। বিত মুক্ত রাগ, আসক্তি, এখানে রাগের অর্থ বোঝাচ্ছে কোনো কিছুকে পাওয়ার যে আকাঙ্ক্ষা। ভয় এবং ক্রোধ, অর্থাৎ কোনো কিছু না পেলে যে আমাদের ভেতরে না পাওয়া জনিত হতাশা থেকে ক্রোধ উৎপন্ন হয়। স্থিতধি, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। আর মুনি, অর্থাৎ মননশীল ব্যক্তি। মুনি কথার যথার্থ অর্থ হচ্ছে যিনি কোনো বিষয়কে বিভিন্নভাবে চিন্তা করে বিভিন্ন রকম মতবাদ দিতে পারেন। তার জন্যই আমাদের শাস্ত্রে বলা হয়েছে নানা মুনির নানা মত। কোনো একটা বিষয়ে যদি 5টা মুনির সিদ্ধান্ত নেওয়া হয়, তো 5টা মুনি 5 রকমের সিদ্ধান্ত দিয়ে থাকে, কারণ তারা সবকিছু বিষয়কে বিভিন্ন রকমভাবে মনন করতে পারেন। আর উচ্চতে অর্থাৎ বলা হয়। তো অর্থাৎ আমরা এই শ্লোকটা থেকে কি জানতে পারছি, যে এই ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, আর অত্যন্ত সুখ পেলেও যিনি সেই সুখের প্রতি আসক্ত হন না, যিনি রাগ, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হন, তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, অর্থাৎ যার প্রজ্ঞা স্থির হয়েছে। তিনি কোনো কিছুর প্রতি আসক্ত হন না এবং কোনো কিছু না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে ক্রোধান্বিতও হন না। এই ধরনের ব্যক্তি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, কারণ তারা সদা সর্বদাই সব কিছুকেই ঈশ্বরের ভাবনায় নিয়োজিত করেন। তারা যদি অত্যন্ত কষ্ট পান, সেটাও মনে করেন এটা আমার ঈশ্বরের দেওয়া কষ্ট, আমার ভোগ করতেই হবে, এবং সেটা তারা খুশি মনে অতিবাহিত করেন। আর যদি তারা জীবনে কখনো অত্যন্ত সুখ পান, তখনও তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হয়ে সেই সুখে আপ্লুত না হয়ে ঈশ্বরের সেবাতেই নিজের মনকে স্থির রাখে। এটাই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। তো ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শ্লোকের মাধ্যমে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিশেষ বিশেষ লক্ষণ বললেন। রাধে রাধে।